ডেট এখনো পর্যন্ত উনি আমার 2.5 লাখ টাকা দেননি। 2.5 লাখ টাকা উনি আমার মানে আপনাদেরকে প্রায় 2.5 লাখ টাকা দেননি অভিযোগ না করছে। না না হ্যাঁ 2.5 লাখ টাকা আমাকে পেমেন্ট করেনি। এটা তো অবধারিত, মানে একটা মানুষের একটা চিটিংবাজি করার একটা লিমিট হয়, সেটারও তো একটা ওপরওয়ালা আছে। যুবভারতীতে বিশৃঙ্খলা, হাতাহাতি, পুলিশের সঙ্গে বেশি ফ্যানদের একেবারে খণ্ডযুদ্ধ, চেয়ার ছোড়া হয়েছে এবং তার পাশাপাশি জুতো থেকে শুরু করে তাঁবু ভাঙা হয়েছে, উত্তপ্ত পরিস্থিতি বলা যেতে পারে। সেই পরিপ্রেক্ষিতে কোনো রকম কোনো সুব্যবস্থা না থাকার কারণে ইতিমধ্যে আয়োজক যিনি ছিলেন অর্থাৎ শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ থেকে। কিছুক্ষণ আগে সে বিবৃতি দিয়েছে। শতদ্রু এগেনস্টে বা বিরুদ্ধে আমরা দেখেছিলাম বারে বারে স্লোগানিং হচ্ছিল, আমাদের বিভিন্ন লাইভ থেকে বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, যেখানে বারে বারে উঠছিল চিটিংবাজ থেকে শুরু করে তিনি ঠকাচ্ছেন প্রত্যেকটি মানুষকে, প্যারেদের ইমোশন নিয়ে খেলছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন শতদ্রু দত্তের একেবারে হাঁটে হাঁড়ি ভাঙবেন, কারণ তাকেও সরাসরি কিন্তু চিটিংবাজি করেছে তার সঙ্গেও শতদ্রু দত্ত, এমনটাই অভিযোগ করছেন তিনি। আমরা কথা বলে নেব সৌম্যদীপ দার সঙ্গে। দাদা, কি হয়েছিল আপনার সঙ্গে? আমার নাম সৌম্যদীপ বোস, আমার কোম্পানির নাম ঐশানী এন্টারপ্রাইজ। গত বছর 2024 জুলাই মাসে আমার সঙ্গে ওনার একটা এগ্রিমেন্ট হয়, ওনার একটা বাড়ির ওপরে ছাদের ওপরে একটা ক্যানোপি করার জন্য, গ্লাস ক্যানোপি করার জন্য। আমি বাই প্রফেশন আমি একটা গ্লাস ইনস্টলার, গ্লাস ফ্যাব্রিকেটার। তো আমার সঙ্গে ওনার ইন্ডিয়া মার্টের থ্রু দিয়ে ওনার সঙ্গে মানে আলাপ হয়। তারপরে ওনার সঙ্গে ওনার বাড়িতে আমি ভিজিট করি দুবার, তারপর কাজ হয় ওনার সঙ্গে। শেষমেশ 24 তারিখে আমার লাস্ট ওনার ফাইনাল হয় আমার সঙ্গে 6 লাখ টাকা, মানে ওই কাজটা টোটাল অ্যামাউন্ট হয় 6 লাখ টাকা। তো তারপরে আমার কাজ শুরু হয়। কাজ শুরু হওয়ার এতে মানে আমার প্রথম অ্যাডভান্স পাই 50,000, তারপরে 4 কি 5 পার্টে আমি 3.5 লাখ টাকা পাই। তারপরে অগাস্ট মাসে আমার শরীরটা খুব খারাপ হয়, আমি হসপিটালাইজেশন হই, আমার নিউমোনিয়া ধরা পড়ে, আমি হসপিটালাইজেশন হয়। তার জন্য আমার অ্যারাউন্ড 15 to 20 ডেজ আমার মনে হয় কাজটাতে একটু লেট হয়েছিল, কারণ আমি যেহেতু হসপিটালে ভর্তি ছিলাম, আমি আইসিইউতে ছিলাম, আমার কাছে ফোন ছিল না, আমার মিস্ত্রি, আমার লেবার যারা আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারতাম না, আর আমার বাড়ির লোকরা অতটা বেশি ইনভলভ নয় এতে বলে তারাও সেভাবে আমাকে হেল্প করতে পারেনি এই ব্যাপারে। তো সেই কারণে আমার লেট হয়। এবং তারপরে আমি অ্যারাউন্ড সেপ্টেম্বর আমি ওনার কাজটা শেষ করে তারপরে ওনার পেমেন্ট চাইতে উনি টিল ডেট এখনও পর্যন্ত উনি আমার 2.5 লাখ টাকা দেননি। 2.5 লাখ টাকা উনি আমার মানে আপনাদেরকে প্রায় 2.5 লাখ টাকা দেননি অভিযোগ না করছে। না না হ্যাঁ 2.5 লাখ টাকা আমাকে পেমেন্ট করেনি। 6 লাখের মধ্যে উনি 3.5 লাখ টাকা পেমেন্ট করে, তারপরে উনি আর 2.5 লাখ টাকা পেমেন্ট করেনি। আর ইন দ্য মিন টাইম আমাকে যাতে ওনাকে কল না করতে হয়, আমি তারপরে কন্টিনিউ ওনাকে কল করে গেছি, উনি আমার ফোন রিসিভ করেননি, উনি আমার মেসেজের কোনো রিপ্লাই করেননি। এবং আমাকে বাই মিডিয়া আমি জানতে পেরেছি, মানে আমার লেবারের মাধ্যমে জানতে পেরেছি যে আমি নাকি ওনার বাড়িতে গেলে আমার হাত পা ভেঙে দেবে, আমার এই করবে, আমাকে অনেক কিছু করে দেবে, আমাকে নাকি গুলি মেরে দেবে, এই সেই। আমরা তো ব্যবসা করে খাই, আমরাও তো সব শুনতে পাই ভেতরকার খবর। পালাতে গিয়ে তো গ্রেপ্তার হলেন। হ্যাঁ পালাতে গিয়ে গ্রেপ্তার হলেন। হ্যাঁ, এটা তো অবধারিত, মানে একটা মানুষের একটা চিটিংবাজি করার একটা লিমিট হয়, সেটারও তো একটা ওপরওয়ালা আছে। আমরা তো ওপরওয়ালার ওপর বিশ্বাসী। আমি আমার রক্ত জল করার টাকা পয়সা দিয়ে ব্যবসা করছি, আমার কোনো সেরকম স্ট্রং ব্যাকগ্রাউন্ড নেই, আমি ব্যবসা করছি আমার নিজের ক্যাপাসিটিতে। তো স্বাভাবিক ব্যাপার 2.5 লাখ টাকা মেরে দেওয়াটা আমার কাছে একটা বড় অ্যামাউন্ট। তারপর থেকে আমার অনেকটা না, আমি পুলিশের কাছে কমপ্লেন করিনি, বিকজ আমাদের একটা সার্ভিস পিরিয়ড থাকে উইদিন 1 ইয়ার। তো যেহেতু জুলাই অগাস্ট সেপ্টেম্বর মাসের পর পুজো হয়ে যায়, তাই জন্য আমি করিনি। বাট আমি 2-3বার আলিপুর পুলিশ কোর্টেও গেছি, আর দিয়েও মানে আমি আমার লয়ারের সঙ্গেও কথা বলেছি। লয়ার বলেছে পুলিশের মাধ্যমে ডাইরেক্ট গেলে সেভাবে কোনো কথা হবে না, মানে কোনো প্রসেস হবে না, তুমি একটা অ্যাডভোকেটের চিঠি দাও। তো উইদিন দ্য মান্থ, মানে বা এই মাসের মধ্যে হয়তো আমি অ্যাডভোকেটের চিঠি দিলাম। বাট ওই ওপরওয়ালার খেল, আমি তো ঠাকুর বিশ্বাসী, ওপরওয়ালার খেল সেখানে উনি ওপরওয়ালাই ওনাকে হাতে দেখিয়ে দিলাম। উনি বাংলার মানুষ, এতজনের টাকা মেরে ওনার জানি না আমার ঘটনা ঘটেছে 2.5 লাখ টাকা আপনি পাননি। হ্যাঁ, আর শুধু 2.5 লাখ টাকা আমি পাইনি, আমার লেবারেরও প্রায় 10-15 হাজার টাকা উনি মেরে দিয়েছেন। মানে আমাকে যাতে আমাকে উনি গরু ডিঙিয়ে ঘাস খাওয়া বলে না, আমাকে তেমনি ডিঙিয়ে ঘাসকে করে উনি আমার মিস্ত্রিদের দিয়ে ডাইরেক্ট কাজ করিয়েছে। এবং আমার মিস্ত্রিরা যেহেতু মিস্ত্রির লেবার ক্লাস মানেই একটু লোভী হয়, তো তারা ডাইরেক্ট পার্টির কাজ করে তাদেরও 15,000-20,000 টাকা তাদেরও মেরে দিয়েছে, উনি দেননি আর।
এত কোটি কোটি টাকা খরচা করে নিয়ে এলেন শতদ্রু দত্ত, তিনি আপনার টাকা 2.5 লাখ টাকা দিলেন না, কি বলবেন? হ্যাঁ, আমি এখন মানুষের টেস্ট কি বলা যাবে, এরকম আমার মতো আরও ভেন্ডারেরও আমি শুনেছি, আরও ভেন্ডারেরও টাকা দেয়নি। কারণ ইভেন ওনার যিনি বাড়িতে কাজ করতো, মানে থার্ড গ্রেড যিনি স্টাফ ছিল, যিনি একজন বয়স্ক মানুষ, তিনি আমাদের সাউথ 24 পরগনার। তো তার বাড়ির লোকেশানটা এক্স্যাক্ট জানি না, সে আমাকে উপরন্ত ফোন করে বলেছে যে দাদা আমাকে একটা কিছু কাজ খুঁজে দাও, আমার অনেকগুলো মাসের টাকা পয়সা দাদা দেননি। তো একটা গরিব মানুষের যদি টাকা মারতে পারে তাহলে আমি তো তাও ঠিক আছে, ওর থেকে তো অ্যাটলিস্ট আমি তো একটা ব্যবসা করে খাই, আমার টাকা মারাটা ওনার কাছে অবধারিত। আচ্ছা, এত মানুষ এলেন, তাদের কেউ 20,000 টাকা, কেউ 50,000 টাকা দিয়ে টিকিট কেটে এসেছেন, তাদের রক্ত জল করা টাকা আজকে অবশ্যই কি বলবেন আজকের এই ঘটনা? অবশ্যই আজকে যেটা হয়েছে একদম মানে এটা কি বলবো, এটা আউট অফ কন্ট্রোল, মানে এটা হওয়া কখনোই উচিত ছিল না। ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট নেই, কোনো কিছু নেই। মানুষ ব্যবসা করারও একটা ইয়ে থাকে, কিন্তু ব্যবসা করতে গেলেও মাথার উপরে শাসক দলের হাত রয়েছে বলে এই করতে পারছে এসব। সেটা আমি বলতে পারবো না, সেটা আমার আয়ত্তের বাইরে, এগুলো আমার বলার উচিত নয়। কিন্তু আমি সেটা হয়তো বলতে পারবো না, বাট বাই পার্সেন্ট যেহেতু আমি ওনাকে চিনি, আর ইভেন আমি ওনাকে কালকেও ফোন করেছি, উনি আমার ফোন ধরেননি। আর ওনাকে গত 1 বছর ধরে ফোন করছি, উনি আমার ফোন ধরেননি। তো হি ইজ আ স্ক্যামার অ্যান্ড হি ইজ আ চিটার বেসিক্যালি। ও টাকা মারার জন্যই উনি এসছেন, লোকের টাকা মেরে উনি বড় লোক হতে চেয়েছেন, আর আজকে সেটাই প্রমাণিত হয়েছে। পরবর্তীতে কি করবেন কিছু ভাবছেন? পরবর্তীকালে আমি তো ভেবেই রেখেছি আমি অ্যাডভোকেটের চিঠি দেবো ওনাকে দিয়ে। এবার অ্যাডভোকেটের চিঠি গেলে তারপরে দেখি অ্যাডভোকেট কী বলে। আমি হাইকোর্ট অ্যাডভোকেটের সঙ্গে কথাও বলেছি ইন দ্য মিনটাইম। এবার অ্যাডভোকেটের চিঠি গেলে তারপর দেখি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।